শরহে জামির মুসান্নিফ মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি। মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন। অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরের মধ্যে সে তার বেশি ছিল। সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আদায় করত, জিকির পাঠ করত, তার জবান দ্বারা জিকির পাঠ করা হইতো। আল্লাহ আল্লাহ জিকির করত। যখন রাত্র তাহাজ্জুদের সময় হয়ে যেত, ফজরের সময় শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে যেত। তাহাজ্জুদের সময় হয়ে গেলে মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি এক সেকেন্ডের জন্য ঘুমাইতে পারতেন না। দুনিয়ার মধ্যে যত বুজুর্গ দুনিয়ার মধ্যে বড় হয়েছেন, দুনিয়ার মধ্যে যত বুজুর্গ দুনিয়ার মধ্যে আছে, আর যারা মৃত্যুবরণ করেছে তাদের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় তারা শেষ রাত্রে ফজরের সময় তাহাজ্জুদের নামাজ আদায় করত, আল্লাহ আল্লাহ জিকির পাঠ করত, আল্লাহ তাআলাকে ডাকতো। তেমনি একজন ছিলেন মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি। এই মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি একবার ফজরের সময় ঘুম থেকে উঠে গেল। ফজরের সময় ঘুম থেকে উঠে ওযু করার জন্য বাইরে যায়। এমত অবস্থায় দেখতে পাই মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি ওযু করার জন্য যখন সামনে যাইতেছে, তার খাদেম মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহির খাদেম আর ওযু করার জন্য ওযুর পানি রেখে দিয়েছে। যখন পানি নেয়ার জন্য সামনে যায়, এই সময় মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি দেখে একটা দল বাতাস শু শু করে কোথায় যেন যাইতেছে। মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি বাতাসকে ডাক দেয়া কয়, হে বাতাস দাঁড়াও, হে বাতাস দাঁড়াও, ওইদিকে কোথায় যাইতেছো? বাতাস মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহিকে বলে, হে মোল্লা জামি, তুমি জানো নি আমরা কোথায় যাইতেছি? তখন মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি বাতাসকে ডাক দেয়া কয়, বাতাস আমাকে বলো, কার গান গাইতে গাইতে ওই দিকে যাইতেছো? তখন বাতাস মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহিকে বলে, হে মোল্লা জামি শুনে নাও, আমাদের মধ্যে দুইটা দল আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। তার মধ্যে একটা দল দুনিয়ার মধ্যে দিনের বেলায় কাজ করে, আরেকটা দল রাত্রে বেলায় দুনিয়ার মধ্যে কাজ করে। যখন আমরা আমাদের কাজের মধ্যে আমরা লেগে যাই, লেগে যাওয়ার আগে আমরা সকলেই আমরা বাতাস ওই বাইতুল্লাহ শরীফ যাই। বাইতুল্লাহ শরীফ যাওয়ার পর বাইতুল্লাহ শরীফকে তওয়াফ করি। বাইতুল্লাহ শরীফকে তওয়াফ করার পর আমরা আমাদের কাজের মধ্যে আমরা লেগে যাই। তেমনি আরেকটা দল সারা রাত কাজ করে, সারা রাত কাজ করার পর আবার বাইতুল্লাহ শরীফ যায়। বাইতুল্লাহ শরীফ যায়া বাইতুল্লাহকে তওয়াফ করে তারা আবার নিজের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। তখন মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি বাতাসকে ডাক দেয়া কয়, বাতাস, হে বাতাস, আমার একটা সালাম আমার নবীর কাছে তুমি পৌঁছে দিতে পারবানি? তখন বাতাস মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহিকে বলে, মোল্লা জামি, ঠিক আছে, তোমার সালামটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে পৌঁছে দেব। তখন এই কথা বলে বাতাস মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এই দিক দিয়ে মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে একটাই তামান্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিবে, তার এই একটা তামান্না। তখন মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি ফজরের নামাজ আদায় করার পর সে নিয়ত করলো মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যাবে। এই বলে রওনা দেয়। মোল্লা জামি সামনে অগ্রসর হয় আর আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের মধ্যে জিকির করে, দেখা দেয়া এলাহিও, দেখা দেয়া এলাহিও, মদিনা कैसे बसती है,
जहाँ पर रात दिन मौला तेरे रहमत बरसती है। মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি শের বলে আর কান্নাকাটি করে, कर लिया तूने वली बंदे हजार, मुझको भी अपना बना ले गिरदेगार। अल्लाह अल्लाह मी कुनद शम्सो कमर, अल्लाह अल्लाह मी कुनद शजर व जहर। মোল্লা জামি সামনে অগ্রসর হয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, गुनाह होगा किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি সামনে অগ্রসর হয় আর বলে, গুনাহে বে আদদ রাবারে বসতম, হাজারা বারে তওবা শিকস্তম। এইভাবে মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি সামনে অগ্রসর হয় আর আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহকে বলে, আল্লাহ আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পর্যন্ত পৌঁছে দাও। মোল্লা জামি আস্তে আস্তে যাইতে যাইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পর্যন্ত পৌঁছে গেল। কবরের সামনে যাইয়া মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। সালাম দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি সালামের জবাব দিয়ে দিল। এই জবাব দেওয়ার পর মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হে আল্লাহ, যেই কান দ্বারা আমার রসুলের আওয়াজ আমার কান শুনেছে, যেই চোখ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেখেছে, যেই শরীর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে পর্যন্ত চলে এসেছে, এই কান দ্বারা আমি দুনিয়ার আর কোনো কিছু শুনতে চাই না, এই চোখ দ্বারা দুনিয়ার আর কোনো কিছু আমি শুনতে চাই না। দয়া করে মায়া করে গা মাওলা, এখন আমার একটা দোয়া কবুল করে নাও। এখন তুমি আল্লাহ আমাকে এই জায়গার মধ্যে মৃত্যু দিয়া দাও। মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহির দোয়াটা কবুল করে নিলেন। কবুল করার সাথে সাথে মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি ওইখানে ইন্তেকাল করলেন। এই হলো আশিকে রাসূলের পরিচয়। এরাই ছিল আশিকে রাসূল, এরাই ছিল রাসূল প্রেমিক। কিন্তু এখন আমরা যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করি, আসলে প্রকৃত পক্ষে আমরা নিজেরা আশিকে রাসূল হতে পারি নাই। আশিকে রাসূল হওয়ার জন্য নিজেকে মিটিয়ে দেওয়া প্রয়োজন। আশিকে রাসূল হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করার প্রয়োজন। আশিকে রাসূল হওয়ার জন্য মাথা থেকে পা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা নিজেদেরকে আবৃত করে ফেলা প্রয়োজন।